2025 তারিখ এই আসামি রিফাত, ওর বয়স 27, ও প্রথম পরিকল্পনা মানে একটা ওই অটো ড্রাইভার, ওর নাম হচ্ছে সৈকত। ওরা পূর্ব পরিচিত। রিফাত হচ্ছে সিনিয়র আর এই সৈকত হচ্ছে জুনিয়র। ওরা দুজন এই রিফাতের প্ল্যান হচ্ছে যে ওকে মানে একটা অটো যে কোনোভাবেই হোক, ও অর্থকষ্টে আছে, ওর একটা অটো কল্পনা করে প্রথম সে এই ইয়াকে এই সৈকতকে ভাড়া করে যে চলো আমরা আজকে এক জায়গায় ঘুরতে যাবো, একটা কাজ আছে। তারপর ওকে ভাড়া করে মুন্সিরহাটের দিকে যায়। মুন্সিরহাটে তখন রাত 11টা সাড়ে 11টা বাজে ওকে রওনা করে। তখন 12টা বা 12:15 দিকে মুন্সিরহাট পৌঁছে। তখন ওরা পরিকল্পনা করে যে এই আজকে আমরা একটা কাজ করি, মানে সেই আমাদের কিছু মানে টাকা আসবে। ওরা জানে যে ওখানকার একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা হচ্ছে লক্ষ্মীপুর ব্রিজ, মুন্সিরহাট ইউনিয়নের নাঙ্গালিয়া এই খালের উপর ব্রিজটা। ওখানে যাওয়ার পরে ওই ওর মাথায় এসে যে ওকে পরিকল্পনা করে যে আজকে রাতের দিকে আমরা এই কিছু মাদক যেতে পারে, আমরা রাত্রেবেলা এখানকার কিছু মাদক আটক করলে আমরা ওখান থেকে মাদক বিক্রি কিছু টাকা পাবো। এই পরিকল্পনা করে ওখানে অবস্থান করার পূর্বে এই রিফাত আবার এই কিছু মানে সাথে যাওয়ার সময় একটা ধামা বলে এটাকে, এই মাংস কাটার একটা মানে দা, ওইরকম একটা ধামা জোগাড় করে সাথে। তখন শুধু জিজ্ঞেস করে ধামাতে কী হবে, এটা নিজেদের নিরাপত্তার জন্য এটা প্রয়োজন। তারপর ওরা ওখানে অবস্থান করে রাত তখন অনেক রাত হয়ে যায়, 1টা বাজে যায়। ওই ব্রিজের উপর বসে থাকে। এই সৈকত থাকে সামনের দিকে আর রিফাত থেকে পিছে, যে ওর পরিকল্পনা হচ্ছে কোনো এক সময় সুযোগ বুঝবে ওকে খুব মারবে এবং তাকে মেরে ফেলতে তৈরি করবে। কিন্তু এখানে মূল পরিকল্পনা আরেকজন ছিল, আমি তদন্তের সাথে নাম প্রকাশ করছি না। এই ও তখন বলে যে তোমার কাজ এই শেষ হলে বা আমাকে খবর দিবে, তখন ওই বা ও আসবে। তখন এই রিফাত অপেক্ষা করতে থাকে কখন তার পার্টনার আসবে, কিন্তু একটা পর্যায়ে যখন 3:30 বেজে যাচ্ছে তখন পার্টনার আসে না, কিন্তু কিছুক্ষণ পরে সকাল হয়ে যাবে। তখন একটা পর্যায়ে কোনো কিছু কিনে না পেয়ে তার এই যে বলছে সকালে তার সে টাকাও পাবে না, আর এই যে এক পর্যায়ে সে এই মানে উদ্বিগ্ন অবস্থায় থাকে যে তার টাকা প্রয়োজন। আবার অটোটা যদি কোনো কারণে মানে নিতে না পারে তাহলে সে মানে বিক্রি করতে পারবে না, নিশ্চিত করতে পারবে না। তারপরে সে পিছিয়ে দিয়ে তার ঘাড়ের মধ্যে প্রথম কোপটা মারে, মাথার জাস্ট পিছের ঘাড়ের অংশে। তারপরে সে লুটিয়ে পড়ে, আরও 3-4টা উপর্যুপরি কোপ মারে তার মাথার কানের পাশে, তারপরে এই মাথার পিছের অংশে। তারপরে একটা পর্যায়ে যখন তার নিথর দেহ পড়ে থাকে, তার পকেট থেকে আবার কিছু টাকা পয়সাও পায়, ওইটাও সে নিয়ে তাকে খালের মধ্যে ফেলে দেয়, মানে নাঙ্গালিয়া খালে তার লাশটা পড়ে থাকে। মাথার অংশটুকু থাকে এই মানে খালের পাড়ে, আর বডির পুরোটা অংশ পানিতে।